হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সিজাস মম থেকে সবাইকে স্বাগতম। দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন সবাই? আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। সকালবেলা আমার এই বেলকনি থেকেই শুরু করলাম। আজকে যেহেতু ছুটির দিন ছিল, খুব সকাল না, 9টার সময় একটু ঘুম থেকে উঠেছি। মেয়ের বাবা সকালেই অফিসে চলে গেছে। তারপরে মেয়ে বলল, মা আজকে রুটি খাবো না, আজকে পরোটা খাবো। এখানে লাল গমের আটার পরোটা করেছি। আমরা সাধারণত লাল গমের আটাটাই বেশি খাওয়া হয়, রুটি হোক বা পরোটা হোক। আর সাধারণত এমনি যে নান রুটি বলেন, পিজা বললেন বা অন্য কিছু যে সেগুলো আমরা ময়দা দিয়ে করি। কিন্তু লাল গমটা রুটি খেলে লাল গমটা চেষ্টা করি খাওয়ার জন্য। লাল গমের রুটিটার স্বাস্থ্যসম্মতটা বেশি। আর বাসায় ডিম শেষ হয়ে গেছিলো, এই জন্য 2টা কোয়েল পাখি ডিম দিয়ে মেয়েকে ভেজে দিলাম। আর সাথে আমি করেছি দুধ চা। দুধ চার সাথে পরোটা না আমার ভীষণ পছন্দের একটা খাবার। কে কে আমার মতন এরকম দুধ চা সাথে পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, খুব আপন মনে হয় যে হ্যাঁ, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, দেখে ভালো লাগছে, ছোট্ট একটা কমেন্ট করে গেছেন সুন্দর। সেই কমেন্টগুলো বারবার পড়তে ইচ্ছা করে। সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি। আজকে দুপুরে রান্না করেছি, আহামরি বেশি কিছু রান্না করিনি। আসলে সাধারণত ছুটির দিনগুলোতে ম্যাক্সিমাম সবার বাসায় মনে হয় মাংস হয়, আমিও ব্যতিক্রম না। আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করেছি, সাথে রাখছি মিশালি শাক। এখানে ছিল আপনার লাল শাক, বোতার শাক আর পালং শাক ছিল, মেবি পালং না, সরি, আপনার সবুজ শাক ছিল। 3টা শাক একসাথে মিশাল করে রান্না করেছি। আর আমি অফ ক্যামেরাতে মুরগির মাংসে সবগুলো মশলা দিয়ে তুলে দিয়েছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, অল্প অল্প আছে, আমি যে তেলে হবে সেই তেলেই আমি মুরগির মাংস রান্না করে ফেলবো। রান্না করার ফাঁকে ফাঁকে বাসার যে কাজগুলো আছে, ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, এগুলোও করে নিচ্ছি। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার যেহেতু নিজের কাছে নিজেকেই করতে হয়, তাই একটু ম্যানেজ করে রান্নার ফাঁকে ফাঁকে করার চেষ্টা করে নিই। আবার মেয়েকেও তো সময় দিতে হয়, কারণ ওর তো খেলারও কেউ নাই। আর আমার নিজের কাজ না, সত্য কথা বলতে নিজের কাজ নিজে করতেই ভালো লাগে। 1 বছর হয়ে গেল কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। হেল্পিং হ্যান্ড রাখলে যেরকম সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে। আজকে আসবে না, কালকে আসবে না, ওর আশায় বসে থাকতে হয়, ঠিকভাবে মানে কাজ শেষ হয় না সব। তারপরে আবার তো হাতে লড়বড় থাকলে তো সমস্যা, এই জিনিস হারিয়ে যায়, ওই জিনিস হারিয়ে যায়। যাই হোক, এটা অন্য সাবজেক্ট। এই যে মেয়ের সাথে একটু খেলাধুলা করছি, বললাম না রান্নার ফাঁকে ফাঁকে ওকে একটু সময় দিতে হয়, ওইভাবেই খেলাধুলা করি। ওকে বলছি, মাম্মা তুমি লুকোচুরি খেলো, ও বলছে, মাম্মা আমি তোমার সাথে লুকোচুরি খেলো। তুমি ঠিক আছে লুকাও, তুমি রান্না করতে ঘুরে আসি আর তুমি লুকাও, আমি ওকে দেখবো। ওই যে ওকে খুঁজে খুঁজে বের করছি। ওর আসলে খেলার সঙ্গী নাই এখন, খেলার সঙ্গে আমাকেই হতে হবে, যেহেতু গোটা বাসায় সারা বাসায় মা মেয়ে সারাদিন। ওর বাবা সকালবেলা চলে যায়, আসে সেই সন্ধ্যায়। এই তো ওর সাথে খেলাধুলা করতে করতে আমার রান্না শেষ। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এদিকে বেগুন ভাজি রান্না করে ফেলেছি, লাল শাকও রান্না হয়ে গেছে। শাক আমি খুব অল্প করে রান্না করেছি, কারণ আমার শাক রাতের বেলা খাই না, যা খাই দুপুরে খাওয়া দাওয়া করেই শেষ করে দিই। মানে আমি আর আমার মেয়ে খাই, ও বাবা শাক খাওয়া হয় না, যেহেতু রাতে অফিস থেকে আসে। আর মেয়েকেও গোসল করে দিয়েছি। গোসল করে আমার বেলকনিতে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ আসে। ওকে রোদে বসিয়ে দিয়েছি, কারণ ভিটামিন ডি এর একমাত্র উৎস হলো আপনার, সবচেয়ে বড়, একমাত্র বলবো না, সবচেয়ে বড় উৎস হলো আপনার রোদ। 70% থেকে 80% রোদই আপনার ভিটামিন ডিটা পাওয়া যায় রোদ থেকে। আর আমি চেষ্টা করি প্রতিদিন ওকে একটা ফল দেওয়ার জন্য। গোসল করে এভাবে রোদে বসাইতে ও টুকটুক করে খুব ফল খায় আর আমার সাথে গল্প করে। ভালোই লাগে ওর সাথে আমার এভাবে গল্প করতে। এভাবে আমাদের মা মেয়ে সারাদিন কেটে যায়। তারপরে আমিও গোসল করে নামাজ পড়ে কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো বেলকনিতে শুকাতে দিয়ে দিয়েছি। আর ওর সাথে কথা বলছি, ও বলছে, মাম্মা এটা আমার কাপড়, ওটা আমার কাপড়। যাই হোক, যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি নিয়মিত যে ভিডিওগুলো দেখবেন। আর যেহেতু আমরা নতুন ইউটিউবার, আমাদের অনেক ভুলভ্রান্তি হবে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ কোনো ভুলগুলো ধরবেন না, কারণ কাজ করতে করতেই শিখছি, অনেক শেখার বাকি আছে। ভুলগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মিষ্টি মিষ্টি রোদে মা মেয়ে বসে ভাত খাচ্ছি।
এটা না এক অন্যরকম মজা, কেন যেন ওই গ্রামের ফিল আসে আমার যখন হালকা মিষ্টি মিষ্টি রোদ হয়, গাটা একদম সুন্দর গরম হয়ে যায়, আর সেই রোদে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আজকের মতো এখানেই সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।